আন্তর্জাতিক মহলের সমালোচনা তোয়াক্কা না করে এক বিতর্কিত আইন অনুমোদন করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। নতুন আইনের মাধ্যমে স্থাপন করা হচ্ছে বিশেষ এক সামরিক ট্রাইব্যুনাল। বিশেষায়িত এই ট্রাইব্যুনালে বিচার হবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় জড়িত ফিলিস্তিনি যোদ্ধাদের। নতুন আইনের অধীনে এই বিশেষ সামরিক আদালত জেরুসালেমে ৩ জন বিচারকের একটি বেঞ্চের মাধ্যমে পরিচালিত হবে। আদালতের কার্যক্রম হবে প্রকাশ্য এবং গুরুত্বপূর্ণ শুনানিগুলো সরাসরি সম্প্রচার করা হবে। এই আইনের মাধ্যমে ৭ অক্টোবরের নৃশংসতায় জড়িত সন্ত্রাসীদের বিচার করা সম্ভব হবে। ভয়াবহ অপরাধের শিকার হওয়া মানুষদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দিন ইসরায়েলের জনগণ কার্যত ধ্বংসের হুমকির মুখে ছিল। নেসেটে ১২০ জন সদস্যের মধ্যে ৯৩ জন আইনটির পক্ষে ভোট দেন। অবশিষ্ট ২৭ জন আইন প্রণেতা ভোটে অংশ নেননি। বিতর্কিত এই আইনের পক্ষে ছিলেন বিরোধীরাও। নেসেটের সরকার ও বিরোধী দল উভয় পক্ষই এই বিষয়ে একমত হয়েছে। আমার মতে আইনটি তুলনামূলকভাবে ভারসাম্যপূর্ণ। বিরোধী দলও এই আইন তৈরির প্রক্রিয়ায় বড় ভূমিকা রেখেছে এবং শুরু থেকেই আলোচনার অংশ ছিল। আমার ধারণা এই আইনে আপিল করার সুযোগ রাখা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই বিশেষ সামরিক ট্রাইব্যুনাল ৭ অক্টোবরের হামলায় অভিযুক্ত ৩০০ জন হামলাকারীর বিচার করবে। বিলে আরও বলা হয়েছে, ৭ অক্টোবরের হামলায় জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত কোনো ব্যক্তিকেই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলি ও ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে বলছে, এই আইনের মাধ্যমে নিরপরাধ ফিলিস্তিনিদের গণহারে দোষী সাব্যস্ত করা হবে, যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।